নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলিয়ার আবার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি নারকেল নাড়ু। নারকেল নাড়ু তৈরি করার জন্য এখানে আমি দুটো নারকেল ব্যবহার করেছি। প্রথমে আমি নারকেল দুটোকে ফাটিয়ে নেব, তারপরে নারকেল দুটোকে বেশ ভালোভাবে কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে এতটা নারকেল হয়েছে। এবার একটা কড়াই নিয়েছি, খালি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া যেটা তৈরি করেছিলাম, সেটা সবটাই দিয়ে দিলাম প্রথমে। আজকে আমার বানানো এই নারকেল নাড়ু রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এটা আখের গুড়, সেই 1 কাপ গুড় পুরোটাই দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। গুড়টা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটা নারকেলের সঙ্গে মেখে নেব। যদি একটু শক্ত কিছু থেকেও যায় গুড়ের টুকরো, তাহলে সেটা আগুনে দিলে সেটা মেল্ট হয়ে যাবে। সামনেই আসছে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোতে নারকেল নাড়ু দেওয়া হয়। আপনিও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম নারকেল নাড়ু, যেটা বানানো বেশ সোজাই। খুব ভালো করে এবার মেখে নিচ্ছি গুড় আর নারকেল। আখের গুড় দিয়ে নারকেলটা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এটা পাক করার জন্য। এটাকে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। সেই আঁচে বসিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এটা ততক্ষণই রান্না করব যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যায় আর খুব ভালোভাবে নারকেলের সঙ্গে মিশে যায়। আর এটা করতে করতে যখন দেখা যাবে গুড়ের থেকে নিয়ে একটু তুলে নিয়ে দেখতে হবে এটা গোল পাক ধরছে কিনা, ততক্ষণ এটাকে রান্না করতে হবে। এটা করতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে। খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এই নারকেল নাড়ু তৈরি করা খুবই সোজা, আর এটা বেশি কিছু দরকার হয় না, শুধু নারকেল আর গুড়। আপনি চাইলে কিন্তু এটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো, ওটাও অপশনাল, কিন্তু দিলে বেশ ভালো লাগে। সেই জন্য এর মধ্যে আমি আধা চামচ মতো এলাচ ব্যবহার করেছি, সেটা দিয়ে দেবো। দেখুন নাড়তে নাড়তে এইরকম অবস্থায় এসছে। এটা এখনও হতে একটু সময় লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো এলাচ গুঁড়ো। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দেবো। এটা করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন যখন এটা গোল হয়ে যাবে বা পাক এসে যাবে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে নারকেল নাড়ু হিসেবে তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কড়াই। এবার এটাকে একটা থালা বা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পাক দেওয়া নারকেলটা নামিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে নিয়ে একটা দুটো আমি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কেমন সুন্দর গোল হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে গোল করে নাড়ুর আকারে তৈরি করে নিচ্ছি। নাড়ুর সাইজটা কিন্তু সম্পূর্ণ আপনার ওপর, আপনি যেরকম চাইবেন সেইভাবে নারকেল নাড়ু তৈরি করতে পারেন। আর এইভাবেই খুব সহজেই আজকে তৈরি হয়ে গেল আমার বানানো নারকেল নাড়ু। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর পাক হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই নাড়ু। এইভাবে নাড়ু বানিয়ে আপনি রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। সবগুলো নাড়ু এবার আমি তৈরি করে নিয়েছি। আজকে আমার বানানো এই নারকেল নাড়ু রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।